তো তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো, তার মানে তোমরা ব্রাইট সাইড যে ইভেন্ট হয়েছিল, লাইভ ইভেন্ট, সেখানে তোমরা জয়েন করেছিলে, অথবা তোমরা সেটা জয়েন করবে সেটা ভাবছো। তাই জন্যই তোমরা ভিডিওতে এসেছো। আমি আজকে তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে ব্রাইট শো সম্বন্ধে আমার জয়েন করার পরে আমার কি মতামত, যে জয়েন করা উচিত না, বা আমার কি বা উপকার হয়েছে সেখানে জয়েন করে। তো তার আগে বলি, এখন ভাই সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড চলছে ভাই, কেউ এডিটিং জানে সে ইউটিউব ভিডিও বাদ দিয়ে নিজের একটা কোর্স লঞ্চ করছে যে আমি এডিটিং শেখাবো, বা কেউ ট্রেডিং জানে সে ইউটিউব ভিডিও বাদ দিয়ে ভাই ট্রেডিং শেখাচ্ছে, মানে একটা করে কোর্স লঞ্চ করছে। তো আগে আমরা বুঝবো যে ভাই কোর্স কেন লঞ্চ করছি, কেন তার এটাতে লাভ হবে, ভাই 200 টাকা 400 টাকা দিয়ে একটা করে লঞ্চ করছে, সেটা কেন? সে তো নিজেই ইউটিউব ভিডিওতেই বলতে পারে যে কীরমভাবে কী কাজ করতে হয়। এমন অনেক ক্রিয়েটার আছে যারা বলছে অলরেডি ইউটিউব ভিডিওতে ফ্রিতে আমাদেরকে দিচ্ছে। আবার অনেক এমন ক্রিয়েটার আছে যারা বলছে না লাইভে এসো, লাইভে তোমার সাথে কথা হবে, তারপর আমি তোমাদেরকে নিজের পার্সোনাল অনেক কিছু সিক্রেট জিনিস ভাই তোমাদেরকে বলবো যেটা তোমাদের কাজে লাগবে। তো আজকে সেই বিষয়ে কথা বলবো। তো দেখো ভাই, প্রথমে এখন ভাই ইউটিউব ফেসবুক যাতেই বলো ভাই, ক্রিয়েটারের সংখ্যা প্রচুর হয়েছে আর ভিডিওর সংখ্যাও প্রচুর বাড়ছে, তো মানুষের কাছে প্রচুর ভ্যারাইটি আছে, ঠিক আছে। আর এখন ভিউ কিন্তু ভাই ডাউন হচ্ছে, মানে কোনো প্ল্যাটফর্মে যে তুমি ভালো কন্টেন্ট বানালেও একদম যে ভালো ভিউ আসছে সেটা কিন্তু নয়। তো বাকি ক্রিয়েটারের মধ্যেও আমাদের টেক বার্নার ভাই, ভাই মাথাতে ভাই ওর ভালো বুদ্ধি আছে ভাই, মানে চালাক ব্রো, চালাক। তো ও কি করলো, ও ভাই একটা কোর্স লঞ্চ করলো যার নাম হচ্ছে ব্রাইট শো, মানে একটা অ্যাপ লঞ্চ করেছিল। তো সেই অ্যাপের মধ্যে কি হবে, ও ভাই পার্ট করে রেকর্ডেড ক্লাস সেই অ্যাপের মধ্যে দিতে লাগলো, মানে কোর্স হিসেবে, যে ধরে নাও এডিটিং, তারপরে তোমার স্টোরি টেলিং, ঠিক আছে, তারপরে আরও মানে স্ক্রিপ্ট রাইটিং, যাবতীয় যে ভাগগুলো আছে সেগুলোতে কিন্তু ও রেকর্ডেড ভিডিও, ভাই লাইভ কিছু হবে না, রেকর্ডেড ভিডিও কিন্তু অ্যাপের মধ্যে অলরেডি আছে। আর সেই অ্যাপটাকে প্রমোট করার জন্য একটা করে লাইভ ওয়ার্কশপ করছে, ঠিক আছে। যার ভাই রেট আবার 200 টাকা করে নেবে, আবার একটা লাইভ ওয়ার্কশপ করবে, ঠিক আছে। সেখানেও হয়তো কিছুটা বলবে আমি জয়েন করেছি, আমার কি কি মনে হয়েছিল তোমাদেরকে আমি বলবো, আমি জয়েন করেছিলাম ওখানে। তো সেটা বলার পরে ও নিজেরই অ্যাপটাকে প্রমোট করবে যে ভাই হ্যাঁ এই কোর্সটা নিয়ে নাও, তাহলে মানে তোমাদের জার্নি খুব আসান হয়ে যাবে, তোমরা একদম 0 থেকে 1 মিলিয়ন চলে যাবে। আবার বলছে নাকি 2x মানে রিফান্ড করে দেবে, তোমার যদি সোশ্যাল মিডিয়া গ্রো না হয় তাহলে 2x রিফান্ড করবে, ঠিক আছে। এটাও কিন্তু ওরা দাওয়া করছে। আর বলছে এমনি ভাই মানে 1 বছর খাটতে হবে, তারপর 100 বেশি ভিডিও তৈরি করতে হবে, তারপরে যদি তুমি গ্রো না করো তখন তোমাকে কিন্তু টাকাটা রিফান্ড করে দেবে, এটাই কিন্তু ওরা বলছে। তো আমিও ভাই সেই 2 ঘন্টার একটা ক্লাসে জয়েন করেছিলাম। তো ওরা অনেক কিছু বললো যে ভাই স্টোরি টেলিং কী করে করতে হবে, তোমরা মানে নিজেদের অডিয়েন্সকে কী করে কানেকশন করতে পারবে। তো ওরা যেগুলো বলছে সেগুলো আমি অলরেডি প্রচুর ভিডিও দেখে নিয়েছি, এমন না যে বিশাল নতুন কিছু বলছে, এইরকম ভিডিও আমি প্রচুর দেখে নিলাম, সেম টু সেম ওরাও বলছে। ভাই প্রথম কথা হচ্ছে তোমার নিজের ক্যারেক্টারের উপর কাজ করতে হবে। মানুষকে যদি তোমার কথা শুনতে বা তোমাকে না দেখতে ভালো লাগে, মানে ভালো না লাগে, তাহলে তোমাকে দেখবে না। যদি তোমাকে দেখতে ভালো লাগে, তোমার পার্সোনালিটিকে ভালো লাগে, তাহলে ভাই ওরা দেখবে, এটা হচ্ছে প্রথম কথা। তো 200 টাকা দিয়ে জয়েন করার পরে সেই কোর্সটা যখন শেষকালে বলছে যে হ্যাঁ এরকম একটা কোর্স হবে, তো তোমাদেরকে একটা মতলব একটা পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটা করার পরে তোমরা কিন্তু সেই ওয়ার্কশপের মধ্যে জয়েন করতে পারবে। তো সেই পেমেন্টটা হচ্ছে ভাই 15,000 টাকা, ভাই একটা কোর্সের দাম 15,000 টাকা। তো তাও আবার রেকর্ডেড হবে, আর আরও অনেক কিছু আছে, বলছে নাকি সপ্তাহের মধ্যে একটা করে লাইভ সেশন হবে, হ্যান ত্যান, বেশ আমি এগুলো বাদ দিলাম। ভাই 15,000 টাকা করে কোর্স, তাতেও তোমাদেরকে শেখাবে ইউটিউবে কী করে গ্রো করতে, আমি মানছি। তো আমার এখানে কোশ্চেন হচ্ছে, বা তোমাদেরও এখানে কোশ্চেন মনে হবে যে ভাই ও 15,000 টাকা দিয়ে এটা করে কোর্স কেন লঞ্চ করতে যাচ্ছে। ও ভাই আর একটা ইউটিউব চ্যানেল খুলতে পারতো, সেই ইউটিউব চ্যানেল খুলে ভিডিও তৈরি করতে পারতো, সেইখানে আমাদেরকে বলতে পারতো যে এই করলে ভাই অনেক কিছু হয়। ওর যদি অ্যাকচুয়ালি উপকার করার ইচ্ছা থাকতো, আমাদের মানে ছোটো ক্রিয়েটারদের যদি অ্যাকচুয়ালি উপকার করার ইচ্ছা থাকতো, তাহলেও একটা অন্য চ্যানেল খুলতে পারতো। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে কেন অন্য একটা চ্যানেল করে নি। দেখবে এখন ভাই যাদের 10 মিলিয়ন 15 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তাদেরও খুব কষ্টে সৃষ্টি 1 মিলিয়ন বা 1.5 মিলিয়ন ভিউ আসে। কারণ ভাই সবারই ইন্টারেস্ট আস্তে আস্তে চেঞ্জ হয় ভাই, সবার কি টেস্ট, সবাই ভাই একই রকম খাবার খাবে, প্রত্যেকদিন খাবে না। একটা খাবার খুব ভালো লাগলো, এবারে ওটা খেতে 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 বোর হয়ে যাবে, তো অন্য কোনো দিকে চলে যাবে, অন্য কোনো খাবারের দিকে। তো সেই রকম ভাই হচ্ছে ইউটিউবে এখন।
তো বড় বড় ক্রিয়েটার যারা আছে তাদের ভাই এখন আর সেরকম ভিউ আসছে না। তো তাতে যদি ওরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে একটা ভিডিও আপলোড করে, তাতে একটা নির্দিষ্ট ভিউ আসার পরে ভাই সেইখান থেকে কিন্তু আর ভিউ আসবে না, আর ভাই টাকাও অ্যামাউন্ট কিন্তু সেখান থেকে আর উঠবে না, যা ওঠার একবারে উঠে যাবে। কিন্তু সেখানে যদি ওরা কোর্স লঞ্চ করছে, সেই কোর্সে এক একটা স্টুডেন্টের কাছে 15,000 টাকা করে নেবে, আর ওদের খাটনিটা একবার রেকর্ড করে দেওয়ার পর ওরা অ্যাপে দিয়ে দিচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, যতবার ভাই নতুন নতুন স্টুডেন্ট ওরা যাবে কোর্সটা নেবে, তো ততবার ওদের খাটতে হবে না, জাস্ট অ্যাপের পারমিশনটা দিয়ে দেবে যে হ্যাঁ ভাই লগ ইন করেছে, এই টাকা দিয়েছে, তো অ্যাপের পারমিশনটা দিয়ে দিল। তো সেই পারমিশনটা নিয়ে কিন্তু ভিডিওগুলো দেখবে। তো ওদের একটা ভিডিওতে ভাই প্রত্যেকটা ছেলের কাছে যদি 15,000 টাকা করে নেয়, তাহলে ভাবো জাস্ট, ওটা যতদিন থাকবে ততদিন কিন্তু টাকা ঢুকেই যাবে, আর ওরা ওখান থেকে ইনকাম করেই যাবে। কোনো আর কোনো খাটতে হবে না, যা খাটার একবারই খেটে নিয়েছে, আর ওই টাকা আসাটা কোনো দিন বন্ধ হবে না। যতদিন ভাই ওই কোর্স চলবে, অতদিন ওদের টাকা আসতেই থাকবে। যত ছেলে নতুন নতুন কোর্স নেবে, আর তাকে প্রমোট করার জন্য তো ভাই উঠে পড়ে লেগেছে। বলছে আমরা ভাই 10 বছর থেকে কন্টেন্ট ক্রিয়েট করছি, তো আমাদের কাছে সব এক্সপিরিয়েন্স আছে, হ্যান ত্যান। ভাই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সবে ভাই ব্রাইটসো ওই চলছে। আর শুধু ব্রাইটসো বলে নয়, আরও অনেক কোর্স লঞ্চ করছে অনেক ক্রিয়েটার। কেউ ভাই বলছে আমি 99 টাকা তো বলে দেবো সিক্রেট বলে দেবো যে কীভাবে তোমরা করতে পারবে, গ্রো করতে পারবে 99 টাকাতে। এতই সস্তা ভাই। প্রথম কথা হচ্ছে ভাই, না খাটলে কোনো কিছুই হবে না। তো ব্রাইটসো নিয়ে আমার ওপিনিয়ন হচ্ছে এটাই ভাই, 15,000 টাকা ওখানে দেওয়ার আমার কোনো যুক্তি হয় না। এবং আমি কিন্তু তার জন্য ওদেরকে ফোন করেছিলাম, যে ফোন করে বললাম যে ভাই আমার টাকা দেওয়ার ক্ষমতা নাই হতো, তো আমার জন্য যদি কিছু নেগোশিয়েট করা হয়, যদি কিছু কনফার্ম করা হয়, তো ভাই ওরা খুব মিষ্টি করে কথা বললো, ঠিক আছে। তারপরে আমি যখন যখন আমি বললাম যে হ্যাঁ এরকম ব্যাপার, আমি এটা গ্রাম থেকে, তো আমার অত টাকা দেওয়ার সমস্যা নাই, তো আমার জন্য যদি কিছু নেগোশিয়েট করা হয়, তো তারপরে বললো যে ঠিক আছে টিমের সাথে কথা বলে বলছি। তো টিমের সাথে এখনও কথা বলছি ভাই, আমাকে ফোন করেনি ওরা। আর আমি 2-3 বার করেছিলাম তার আগে। তো প্রথম কথা তো ফোনে খুব একটা পাওয়া যায় না, ওদেরকে ধরে না ফোন, তো এখনও পর্যন্ত করেনি। তো আমি বুঝতেই পারছি যে হবে না ভাই, টাকা ভাই সবাইকে দরকার, টাকা ইনকাম করবে ওরা, তাই জন্যই কোর্সটা লঞ্চ করেছে। একটা জাস্ট টার্গেট, যে এখন তো দেখছি সবাই ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আসতে চাইছে, তো তাদেরকে টার্গেট করে একটা জাল টেঙে দিল ভাই। টেক বোনার মহারাজ প্রচুর বুদ্ধি ভাই, আমি ভালো করে জানি, শ্লোক ভাইকে আমি ছোটো থেকে দেখছি। তো এই ছিল ভাই আমার ওপিনিয়ন। তবে আমার মনে হয় না যে 15,000 টাকা ওইখানে দেওয়া তো ওয়ার্থ ইট হবে। তো তুমি ইউটিউবে ফ্রিতে অনেক লোকে ভাই করে। আর প্রথম কথা হচ্ছে তোমার পার্সোনালিটি গিয়ে লোকে দেখবে, তুমি আইডিয়া কি বলছো সেটা মানছি, বাট তুমি একটা নিজে হিসাব করে দেখো না। তোমাকে কোনো একটা ভিডিও তুমি দেখলে, যে এখানে দেখলে ভাই একটা লোক একদম ভালো করে কথা বলতে পারছে না, একদম দেখতে একদম বিচ্ছিরি, চুলগুলো এলোমেলো হ্যান ত্যান হয়ে আছে, ঠিক আছে। তো তুমি কি তার ভিডিও দেখবে? আর যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভাই ভালো করে একটা কথাটা অ্যাটলিস্ট ভালো করে বলতে পারছে ক্যামেরার সামনে, তো তুমি তার ভিডিও দেখবে? এই হচ্ছে ব্যাপার ভাই। হতে পারে দুজনের ভিডিওতে দুজন যা বলছে একই জিনিস বলছে, অথবা যেই লোকটা হয়তো অত পরিষ্কার পরিচ্ছন্ন নয়, হয়তো যার ক্যারেক্টার ভালো নয়, সে হয়তো বেশি ভালো জিনিস বলছে, কিন্তু তোমাকে দেখতে ইচ্ছা করবে যে ভাই আরও পরিষ্কার পরিচ্ছন্ন, যার ক্যামেরার সামনে বলার স্টাইলটা বেশ ভালো থাকে। তো ভাই এই হচ্ছে মেন ব্যাপার, তোমাকে এটার পেছনেই খাটতে হবে, তারপরেই হবে। এটাই ছিল আমার ওপিনিয়ন ব্রাইটসো নিয়ে। ব্রাইটসো কি, যতগুলো এখন ওয়ার্কশপ চলছে ভাই, এখন সোশ্যাল মিডিয়াতে এই চলছে, তো আমি বলবো ওইসব চক্করে না পড়ে ভাই নিজে করে যাও। যদি সাকসেস তোমার কপালে লেখা থাকে, তো অবশ্যই তুমি সাকসেস পাবে। আর ভেবো না যে সাকসেস না পেলে কিছু হবে না, জাস্ট ট্রাই করো। ট্রাই করতে করতে যদি ভাই, ট্রাই না করলে তো কিছু হবে না, ট্রাই করে যদি তুমি সাকসেস পেয়ে যাও তো ভালো কথা, আর না পেলে ভাই জিন্দগিতে কিছু একটা শিখবে, এই আর কি। তো আজকে এইটুকুই, টাটা, বাই বাই।